মার্চ মাসে মীন রাশির সাথে প্রধানত 4টি গ্রহ রাশি পরিবর্তন করছে। 7ই মার্চ শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে। একই দিনে বুধ গ্রহ মীন রাশিতে প্রবেশ করবে। 15ই মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে এবং 16ই মার্চ মঙ্গল গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের কথায়। রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, তবে পেটের যেহেতু সমস্যা থাকবে, কাজেই খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখতে হবে। ছোটোখাটো আঘাত পেতে পারেন। শুধু তাই নয়, মস্তিষ্কে যন্ত্রণা বৃদ্ধি পাবে আর ইউরিনের সমস্যা দেখা দিতে পারে। বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। বিদ্যার্থীদের জন্য এই মাসটি যাবে মধ্যম প্রকৃতির, তবে যারা উচ্চ শিক্ষা করছেন তাদের জন্য কিছুটা শুভ। 7ই মার্চের পরবর্তী সময়ে বিদ্যার্থীদের যথেষ্ট শুভ সময় দেখতে পাচ্ছি। মার্চ মাস প্রেমিক প্রেমিকাদের জন্য মধ্যম প্রকৃতির, তবে কিছু ক্ষেত্রে সাবধান থাকতে হবে। অন্যের কথায় কান একদম দিবেন না, আর যদি দেন তবে নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে। আর এই সম্পর্ক খারাপ হতে পারে প্রধানত তৃতীয় পক্ষের কারণে। ব্যবসা বাণিজ্য সংক্রান্ত 7ই মার্চের পরবর্তী সময়ে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে, নচেত কর্মচারীদের দ্বারা ধোঁকা পেতে পারেন। ব্যবসাতে যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান তবে অবশ্যই বারে বারে চিন্তাভাবনা করুন। প্রয়োজনে শুভচিন্তক বা গুরুস্থানীয় ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন। সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে। সপ্তমপতির বুধ অবস্থান করবে রাশিতেই, কাজেই বিবাহের যারা পাত্রপাত্রী দেখাশোনা করবেন তারা সতর্কভাবে দেখাশোনা করবেন, ভালোভাবে খোঁজখবর নেবেন, তারপরে বিবাহ ঠিক করবেন, নচেত পরবর্তীতে সমস্যা বৃদ্ধি পাবে। এই মাসে আপনার গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র বা দামি জিনিসপত্র চুরি হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। সেই দিক থেকে আপনাকে যথেষ্ট সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে। 16ই মার্চের পরবর্তী সময়ে দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে, কাজেই দাম্পত্য জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে আপনার মাথা ঠান্ডা রাখার প্রয়োজনীয়তা রয়েছে। ছোট ছোট কথাকে ইগনোর করবেন, ছোট ছোট কথা বড় ইস্যু করবেন না, আর যদি করেন দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে। মার্চ মাসে আপনার অর্থনৈতিক উপার্জন অনেকটাই বৃদ্ধি পাবে। এছাড়াও বহু পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এই মাসে আপনি যদি গাড়ি কিনতে চান, বাড়ি তৈরি করতে চান, জমি জায়গা যদি কিনতে চান অথবা বিক্রয় করতে চান, তার কিন্তু সুযোগ আসতে চলেছে। এই মাসে আপনার যেমন অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে, পাশাপাশি খরচও বৃদ্ধি পাবে। শারীরিক সমস্যাজনিত কারণে খরচ বৃদ্ধি পেতে পারে, অথবা বিদেশ সংক্রান্ত বিষয়ে খরচ বৃদ্ধি পেতে পারে। সেই দিক থেকেও আপনাকে সচেতন থাকতে হবে। 15ই মার্চের মধ্যে আপনার মান সম্মান নষ্ট হতে পারে। যে কাজ আপনি করেননি তার দোষ এসে পড়তে পারে আপনার উপর, কাজেই সতর্ক থাকতে হবে আপনাকেই। এই মাসে আপনার অর্থদণ্ড যেতে পারে, কাজেই কাউকে বড় পরিমাণ অর্থ ধার একদম দিবেন না, আর যদি দিয়ে দেন তবে সেই অর্থ ফিরে পাবেন না, আর যদিও বা ফিরে পান তবে তা অনেক দেরি হয়ে যাবে। এই মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্য
মন্ত্র জপ করুন। ওম আদিত্যায় নমঃ, এটি 108 বার জপ করুন। প্রতিদিন ওম গাং গণপতয়ে নমঃ, এই মন্ত্র 108 বার জপ করুন। এছাড়াও প্রত্যেক মঙ্গলবার দিন এবং প্রত্যেক শনিবার দিন আপনি হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজির সামনে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন এবং হনুমানজির সর্বাঙ্গে মেটে সিঁদুর নিবেদন করুন এবং হনুমানজির কৃপা প্রার্থনা করুন। দেখবেন আপনার যা কিছু অশুভ তা কিন্তু অনেকটাই প্রশমিত হবে এই মাসে এবং আপনার জীবনে শুভত্বের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে।